मैंने घर आवे बोलन मैंने घर आवे घर आवे घर आवे जना নমস্কার। সামান্য বিরতির পরই শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অধ্যায়। আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা। নাট্য নির্দেশনায় শ্রীমতী কমলিকা দে, সঙ্গীত নির্দেশনায় সুচরিতা সান্যাল, মূল চরিত্রে অভিনয় করছেন সোহিনী দে ও গোরা। তুমি এখানে কেন? ফার্স্ট সিন তো তোমার আছে, থার্ড বেল এক্ষুনি পড়বে। আপনারা যান, আমি আসছি। আমি দেখছি, উঠে দাঁড়ান। না না ঠিক আছে, উঠে দাঁড়ান না, দেখছি আমি। তুমি ছেড়ে দাও, আমি পারবো। ভয় করছে? খুব ভয় করছে। ভয়ের কিছুই নেই। আমি আছি তো সব সময়। গোরা, 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 তুই এখানে? তোকে তো সবাই খুঁজছে। ও মা, তুমি বুঝি রানী? মা, ও সোহিনী, আমার মা। থাক থাক, এই মা পায়ে হাত দিলে কেন? তাতে কি হয়েছে? আপনি তো গুরুজন। না, তাহলে তুমি কত বড় ঘরের বড় বংশের মেয়ে। এ মা, এ আবার কি কথা? সোহিনী, শিগগির চলো, থার্ড বেল এক্ষুনি পড়বে। চলো চলো। আমি আসছি। আলো, আলো কই? এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরে অন্ধকার রাখবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমনই অন্ধকার ঘরের দাসী, তেমনি তোর অন্ধকারের মতো কথা। অর্থই বোঝা যায় না। বলতো, এই ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসে, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এই ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি,
তোমার জন্য রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যে এই অন্ধকার ঘরটা বিশেষ করে করেছে? আলোর ঘরে সকলেরই আনাগোনা, এই অন্ধকারে কেবল একেলা তোমার সঙ্গে মিলন। না না, আমি আলো চাই। আলোর জন্য আমি অস্থির হয়ে আছি। তোকে আমি আমার গলার হার দেব যদি একদিন এখানে আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন আমি সেখানে আলো জ্বালবো? কাউকে দেখছি না, সবাই নাটক করতে গেছে। এতেই ভেঙে পড়লি নাকি? আমার শুধু একটা কথা জানতে ইচ্ছে করছে বড়দা, এই যে বাবা গোটা ব্যাপারটা নিয়ে এতটা, মানে বাবা কি কখনো আমার কথা কিংবা ফাল্গুনির কথা, ফাল্গুনির ভবিষ্যতের কথা এভাবে ভেবেছিলেন? মানে কখনো দেখেছো তুমি? ফাল্গুনি তো দূরের কথা, বাবা সোনার তলির কথাই কোনোদিনও ভাবেননি। ভাবলে সকলের সামনে দিয়ে মাথা উঁচু করে সুচরিতা সান্যালের সঙ্গে নাটক দেখতে যেতে পারতেন না। কার সঙ্গে? সুচরিতা সান্যাল, প্রাক্তন প্রেমিকা। বাইরে একজন ভদ্রলোক এসেছেন, কর্তাবাবুর সঙ্গে দেখা করবেন বলছেন। দাঁড়িয়ে আছেন কেন? চলে যেতে বলো। বললাম কর্তাবাবু নাটক দেখতে গেছেন জ্ঞান মঞ্চতে। তোমাকে হঠাৎ আবার এত কথা কে বলতে বলেছে? খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছিল যে, তারপর বললেন দাদাদের কাউকে ডেকে দিতে। যাও গিয়ে বলো দেখা হবে না। যত সব। প্রভু, যে আদর কেড়ে নিয়েছ সে আদর আর ফিরিয়ে দিও না। আমি তোমার চরণের দাসী, আমাকে সেবার অধিকার দাও। আমাকে সইতে পারবে? পারবো রাজা, পারবো। আমার প্রমোদ বনে, আমার রানীর ঘরে তোমাকে দেখতে চেয়েছিলুম বলেই তোমাকে এমন বিরূপ দেখেছিল। সেখানে তোমার দাসের অধম দাসকেও তোমার চেয়ে চোখে সুন্দর থাকে। তোমাকে তেমন করে দেখবার তৃষ্ণা আমার একেবারে ঘুচে গেছে। তুমি সুন্দর নও প্রভু, সুন্দর নও, তুমি অনুপম। তোমারই মধ্যে আমার উপমা আছে। যদি থাকে তবে সেও অনুপম। আমার মধ্যে তোমার প্রেম আছে, সেই প্রেমেই তোমার ছায়া পড়ে, সেখানেই তুমি আপনার রূপ আপনি দেখতে পাও। সে আমার কিছুই না, সে তোমার। আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম। এখানকার লীলা শেষ হলো। এসো, এবার আমার সঙ্গে এসো, বাইরে চলে এসো, আলোয়। যাবার আগে আমার অন্ধকারের প্রভুকে, আমার নিষ্ঠুরকে, আমার ভয়ানককে প্রণাম করে নি। গানিরো